নমস্কার, আমি আদিত্য সরকার। লাইফে সবাইকে স্বাগত। আজকে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আজকের আমাদের টপিক হবে এই হাত। এই যে হাত মানুষের সম্পূর্ণ ফাঁকা। কি মনে করেন সম্পূর্ণ ফাঁকা তো? এই যে আমার হাত সম্পূর্ণ ফাঁকা, দু হাত ফাঁকা। আজকে আপনাদের বলবো হাতের ইতিহাস। ভগবান যে হাত দিয়েছে এই হাতের ইতিহাস বলবো আজকে আপনাদের। বন্ধুরা, ছোটবেলা থেকে সবাই এই হাতের বিনিময়ে কি কি না করেছে। ভালো খারাপ সব কিন্তু এই হাতের বিনিময়ে হয়। আজকে যে কটা টাকা কামিয়েছেন, আপনি যে কটা টাকা কামিয়েছেন শুধুমাত্র এই হাতের জন্য। কাউকে যদি মেরে থাকেন তাহলে এই হাত দিয়েই মেরেছেন। কিছু যদি খেয়ে থাকেন তাহলে এই হাত দিয়ে খেয়েছেন। গা যদি চুলকে থাকেন তাহলে হাত দিয়ে খেয়েছে, হাত দিয়ে করেছেন, সরি। আর যদি পায়খানায় গিয়ে চুচিয়ে থাকেন তাহলে হাত দিয়ে চুচিয়েছেন। খারাপ মাইন্ডে নেবেন না, এগুলো জাস্ট হাতের যে ফর্মুলাগুলো বলছি। হাত থাকলে যে এঁকেছেন, লিখেছেন, আপনার জীবন কাহিনী, আপনার এত যে লেখা, হাত থাকলে যে এত রকম মিস্ত্রি, এই হাতই কিন্তু এই এত বড় পৃথিবীটাকে তৈরি করেছে। ভগবান ভগবান সৃষ্টি করেছে, যেটা সৃষ্টি করে সেটা ভগবান সৃষ্টি করেছে। তারপরে মানুষ যে চারপাশে যে মোবাইল, গাড়ি, ফ্রিজ, টিভি, নানা রকমের যে মানুষের জিনিসপত্র, সেটা জামা প্যান্ট হোক, সেটা যাবতীয় মানুষের, সব কিন্তু মানুষের এই হাত বানিয়েছে। কথাটা মনে বুঝতে পারছেন? আজকে হাত আছে দেখেই কত কিছু এই হাতের জন্য, মানে ভয়ঙ্কর লেভেলের, মানে হাত থাকাতে সুবিধা। এক একজনের হাত নেই, আমি এর জন্য কথাটা বললাম। ভাবুন তো একবার, সারাদিনের দিনে আপনি কত কিছু হাত দিয়ে করেন। সকাল থেকে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগে সব কিছু তো হাত দিয়েই করা হয়। সারা শরীরের যা কাজ বাজ, আজকে শুধু বলছি হাত নিয়ে। প্রত্যেকটা অঙ্গ নিয়ে আমি প্রত্যেক দিন ভিডিও বানাবো। কী কী মর্ম এবার বুঝতে পারবেন। আজকে কথা বলছি হাত নিয়ে। সকাল থেকে রাত্রির পর্যন্ত, সকাল থেকে রাত্রির পর্যন্ত শুতে যাওয়ার আগে এই হাত মানুষের কত কাজে লাগে। সংসারে যে টাকাটা আনছেন, সংসারটা যে চলছে, এই হাতের জন্য। হাত না থাকলে কে কাজ দেয় বলুন তো আপনাকে? বা আপনি কি করে নেবেন হাত ছাড়া? দুটো হাত ছাড়া কি করে নিতে পারবেন? কতটা কষ্টে তাদের জীবন, খালি ভাবুন। আর একটা দুটো না, ওটাও সংখ্যে কয়েকশো কোটি যাদের হাত নেই। তারাও কয়েকশো কোটি মানুষ যাদের দুটো হাত নেই। কারোর একটা হাত নেই, কারোর আবার দুটো হাত নেই। কতটা ভয়ঙ্কর! রোজ আপনি ধরুন একটা স্বপ্ন দেখলেন যে আপনার কেউ রাত্রেবেলায় স্বপ্ন দেখছেন, আপনার কেউ, অনেকে হয় না, অনেক সব স্বপ্ন দেখেন রাত্রেবেলা যে ঘুমের তা ফুল মাঝ রাত্রেবেলা ঘুমিয়ে একদম আছে, হট করে দেখলো স্বপ্নে যে তার হাত দুটোকে কুপিয়ে কুপিয়ে কোপাচ্ছে, পাগুলোকে কোপাচ্ছে, কুপিয়ে আলাদা করে দিয়েছে। আপনি লাফ দিয়ে উঠলেন, লাফ দিয়ে ওঠার পরে শান্তি। উঠে যখন দেখতে পারলেন যে চারপাশে আপনার হাত পাগুলো আছে, মানে এটা স্বপ্ন ছিল। উঠে যখন দেখতে পারলেন, হ্যাঁ না, আমার তো হাত পা আছে, আমি তো সুস্থ, তখন গিয়ে শরীরে একটু সাহস আসে, বল আসে। কিন্তু তাদের কি হয় বন্ধুরা?
যারা এই স্বপ্নটা দেখার পর সত্যি করে যখন উঠে দেখে যে সত্যি আমি পঙ্গু বা সত্যি আমার হাত পা কাটা, কতটা কষ্টকর, কতটা ভয়ঙ্কর, কতটা বেদনা। ডিপলি বুঝতে পারছেন, শরীরের একটা অঙ্গ না থাকলে আপনাকে কেউ ঘোরাতে নিয়ে যাবে না, কেউ কোথাও কিচ্ছু করবে না। প্রত্যেকটা শরীরের অঙ্গ ইম্পর্টেন্স। বন্ধুরা, তাও বলবো যে এইসব মানুষগুলো কি মোটিভেশনে বেঁচে আছে, সত্যি হ্যাটস অফ তাদেরকে। কিছু মানুষ তো তার এরকম দুর্ঘটনা ঘটলে সে আর মানে সহ্য করতে পারে না, শকড হয়ে যায় পুরো, যে আমি এত বছর ধরে হাত ফাত নিয়ে বড় হলাম, এখন আমার কি হলো। দেখুন, জন্মে থেকে পঙ্গু বা জন্ম থেকে যদি হাত পা না থাকে, আপনি অনেকের সময় কী হবে বলতো, ছোটোবেলা থেকে একদম ছোটো থেকে অভ্যেস তো অনেকটা শুয়ে নেওয়া যায়, অনেকটা মেনে নেওয়া যায়। কিন্তু যখন বড়োবেলায় আপনি হাত দিয়ে মানে একটা নির্দিষ্ট বয়সে আপনার যদি হাত পাগুলো বাদ হয়ে যায়, আর এরকম ইনসেন্ট মানে এরকম ঘটনা সবার সাথে ঘটছে প্রত্যেকটা মুহূর্তে। আপনি মানে খবরের চ্যানেলগুলো দেখবেন বা নানা রকমের দেখবেন যে এই দুর্ঘটনাগুলো দেখা, রাস্তা দিয়ে যাচ্ছিলো কেউ ধাক্কা মেরে দিয়ে গেল, কোথাও দাঁড়িয়ে ছিল চাল ভেঙে পড়লো, কোথা থেকে মানুষের কত রকম অ্যাক্সিডেন্ট এসে হাত পা বাদ হয়ে যায়, মানে হাত পা কাটা পড়ে। ভয়ঙ্কর মানে আমি এই দৃশ্যটা ভেবে অবাক হয়ে যাচ্ছি। তা সেই মধ্যে যারা ছোট থেকে হাত পা পায়, মাঝে এসে যাদের হাত পা কাটতে লাগে না, মানে কোনো কারণে কেটে দিতে লাগে, ধরো অনেকে পচে যায়, অনেকের মানে নানা রকম ইনসিডেন্টে কেটে দিতে হয়, খুব কষ্টকর, অনেকটা মেনে নিতে পারে না। আবার কিছু মানুষ আছে না, ধরুন আপনাকে আপনার গলিতে আপনার এলাকায় দেখতো বা দেখে, তখন কিন্তু কিছু মানুষের আপনার সাথে যদি দুর্ঘটনা ঘটেই যাবে, তখন কিন্তু কিছু মানুষের খুব মজা লাগে। যেমন ধরুন কেউ ভাবতে যে আপনি ধরুন প্রচুর ঠাটবাট মারেন বা ড্রেস আপ ফেস আপ পরে নিজেকে একদম ফিট ফাট রেখে সুন্দর সেজে চলেন, হট করে যদি আপনার সাথে কিন্তু দুর্ঘটনা ঘটে যায়, সেই দুর্ঘটনা যদি বড় হয়, মানে মানুষ কিন্তু খুশি হয়, জানেন, যে হ্যাঁ এবারে ঠিক হয়েছে শালার সাথে শালা মরুক। এরকম কিছু মানুষ কিন্তু আমাদের চারপাশে ছড়িয়ে আছে ভয়ঙ্করভাবে। আমরা কিন্তু এদের থেকে কোনোদিন বাঁচতে পারবো না। তাই একটাই কথা, আজকে হাত ছিল দেখে কত কিছুই না করতে পারলেন জীবনে, শুধু এই হাত দুটো ছিল দেখে। কি করেননি বলুন তো ছোটবেলা থেকে, কি করেননি, কোন দিন এই হাত দুটো কাজে লাগাননি? এমন কোনো দিন যায়নি আপনার যেদিন আপনি হাত দুটো কাজে লাগাননি। হাত প্রত্যেক দিন কাজে লাগার মতন একটা জিনিস। সেই হাত যখন যখন রাস্তাঘাটে দেখি, আমরা তো বিভিন্ন ক্ষেত্রে আমাদের ট্রেনে বাসে প্রত্যেকটা মানুষ যখন রাস্তাঘাট দিয়ে যায়, এরকম অনেক মানুষ রাস্তাঘাটে দেখা তার পা পঙ্গু, হাত পঙ্গু, মানে একদম যাকে বলে কাটা। আমরা তো আমাদের ব্যস্ততার মধ্যে দিয়ে তাদের সামনে দিয়ে পাস হয়ে যাই, ব্যাপারটা ঠিক অনুভব করি না। বন্ধু, যার দুটো হাত নেই, সেই যে পায়খানায় যায়, ছোছায় কীভাবে, তার কত মানে কতটা কষ্ট তার ভেবে দেখেছো? এটা কি সম্ভব?
মানে বারবার ধরে কোনো কোনো মানুষ তাকে গিয়ে ছুঁচিয়ে দেবে, কিন্তু সেই মানুষ কিন্তু বহু বছর ধরে কি, মানে অবাক করা বিষয়, এরকম অনেক বিষয় আছে যেগুলো আমাদেরকে গায়ে কাঁটা দেয়, ভাবায় আমাদের। আমরা হয়তো সেসব দেখে রাস্তাঘাটে দেখে অতটা ফিল করি না, মানে বুঝতে পারি না, ক্যাজুয়ালি দেখে চলে যাই, কি আছে চলো সবই কপাল তার। কিন্তু কখনো ভেবে দেখবেন এরকম চুপ করে বসে, সত্যি খুব টাফ ব্যাপার। আমার তো খুবই খারাপ লাগে, বাট যে যার কপাল, যদি তার কপালে দুর্ঘটনা ঘটে থাকে তাহলে সেটাকে তো আর কিছু করা যায় না। আর ওইসব আমি ভগবানের প্রতি দোষ দিতে পারছি, ভগবান করেছে সব বলতে পারবো না, ভগবান কারো ক্ষতি চায় না। তো এইসব মানুষকে একটাই কথা বলবো, তারা আমাদেরকে রীতিমতন বাঁচায়। এসব মানুষ যখন এসব দুর্ঘটনা নিয়েও বেঁচে থাকে তখন খুব ভালো লাগে যে তাদের মধ্যে কতটা স্পিড আছে, তাদের মধ্যে কতটা ধৈর্য আছে, যে যা হয়েছে হয়েছে ঘটনা, তারপরও আমি ভালোভাবে বাঁচবো। এই যে মানুষের প্রতি যে একটা সাহস, হ্যাটস অফ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওগুলো শেয়ার করুন, ভালো লাগলে লাইক করুন, নেক্সট ভিডিওর জন্য আমাকে ফলো করে দিন। আজকের মতন বিদায়।